বাংলাদেশ ক্রিকেটে বড় রদবদল। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে শুরু হওয়া গুঞ্জন শেষ পর্যন্ত রূপ পেল বাস্তবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজকে আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। যদিও এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মিরাজ আগামী শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্ব পালন করবেন পূর্ণ অধিনায়ক হিসেবে। বিসিবির আলোচনায় উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের একাধিক গুণ: ব্যাটে ধারাবাহিকতা, চাপের মধ্যে পারফর্ম করার মানসিকতা, নেতৃত্ব গুণ এবং অতীতে অধিনায়কত্বের অভিজ্ঞতা। মাঠে ও মাঠের বাইরে মিরাজের পেশাদারিত্ব, ফিটনেস ও উন্নতির ধারা তাকে এই দায়িত্বের জন্য আদর্শ প্রার্থী করেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে টানা 2টি ম্যাচে ব্যাট হাতে দলকে জেতানোর দৃষ্টান্ত বিসিবিকে দারুণভাবে মুগ্ধ করেছে। শুরুর পরিকল্পনা ছিল মিরাজকে সরাসরি 2027 সাল বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার, যা দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে। তবে বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আপাতত 1 বছরের জন্য মিরাজের নেতৃত্ব যাচাই করা হবে। আগামী 1 বছরের জুন পর্যন্ত তার কার্যকারিতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও শান্তর পারফরমেন্স সবসময় খারাপ ছিল না, অনেকেই মনে করেন তিনি যথেষ্ট সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল রওনা দেবে। সফরে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা, 2টি কলম্বোতে এবং 1টি পাল্লেকেলেতে। এই সফর দিয়েই শুরু হবে মিরাজের নতুন অধিনায়কত্ব অধ্যায়। বাংলাদেশের সবচেয়ে সফল ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে নতুন নেতৃত্ব নতুন আশার বার্তা নিয়ে এসেছে। মেহেদী হাসান মিরাজের উপর দায়িত্ব যেমন বড়, তেমনি সম্ভাবনাও সীমাহীন। ক্রিকেট প্রেমীরা আশাবাদী এই পরিবর্তন বাংলাদেশকে আরও গৌরবের পথে ফিরিয়ে আনবে।